এই চল 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 চল। এটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর জন্য আমি এত অপেক্ষা করেছি। আমি এখানে চান্স পেয়ে গর্বিত। আমার অনেক ভালো লাগছে। ভাই সেটা তো নতুন মনে হচ্ছে। তাই তো রে, ডাক্তার ছেলেটাকে। ওই শোন। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোকে রাখি এদিকে। জি বলেন। কি ভাইয়া, নতুন নাকি ক্যাম্পাসে? জি ভাই, আমি ক্যাম্পাসে নতুন। নাম কি তোমার? আমার নাম ফারদিন। ফারদিন, চমৎকার নাম। তো সিগারেট চলে? না ভাই, আমি এসব খাই না। সাবাস, ভদ্র ছেলে। গুড, ভেরি গুড। গনি, ছেলেটার একটু দেখে রাখিস। ঠিক আছে ভাই। বড় ভাইকে স্মরণ করিও কোনো সমস্যা হলে। ঠিক আছে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিতাস কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলছে মোটামুটি, কিন্তু ভালো লাগছে না। এক্সামে কেমন হচ্ছে? এক্সাম ভালোই হচ্ছে। এক্সামে তো ভালো মার্কস পাওয়ার কথা, কিন্তু আমি একটু আর্থিক সংকটে পড়েছি, বুঝছিস? কেমন আর ঠিক? মনে কর, আমার মা গ্রাম থেকে যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমার মেস ভাড়াই জুটে না। তো এভাবে কি বেঁচে থাকা যায়? আর মনে কর, আমার অন্য কোনো আয়ের এখন উৎসও নাই। কয়েকটা টিউশনি করতাম, তো সেটাও এখন বন্ধ। তো এখন ভাবছি রিক্সা চালাবো। শেষ ফিনিশিং রিক্সা চালাবি? পারবি চালাতে? হ্যাঁ হ্যাঁ, রিক্সা আমি গ্রামে চালিয়েছি, আমি চালাতে পারবো। তোর তো অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে বা পরিচিত লোকজন আছে, তোর কোনো পরিচিত গ্যারেজ আছে? ঠিক আছে, আমার চেনা পরিচিত গ্যারেজ আছে। তাহলে তুই আমার সাথে কালকে বিকালে যোগাযোগ কর, আমি তোকে গ্যারেজে নিয়ে যাবো। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, কালকে বিকালে আমার সাথে দেখা করিস, সব ঠিক হয়ে যাবে। চ ক্লাসে চল। আমাকে ডাকছেন? হ্যাঁ ভাইয়া, তোমাকে ডাকছি। তো কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছে। কই যাচ্ছিলে? এদিকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। ও, ঠিক আছে। তো আমার একটা ছোট কাজ করে দিতে হবে ছোট ভাইয়া। বলেন কি করতে হবে? তেমন কিছু না, আমার একটা ব্যাগ আছে, এক ছোট ভাই ফেলে রেখে গেছে। হ্যাঁ, ওই ব্যাগটা শুধু 2 নম্বর গেটে নিয়ে যেয়ে পৌঁছা দিতে হবে। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিব। হ্যাঁ গনি, ব্যাগটা আমাকে ব্যাগটা দিয়ে দে। ঠিক আছে ভাই, আমি 2 নাম্বার গেটে ব্যাগটা দিয়ে দেবো, আপনি একটু ফোন করে দিন। আচ্ছা ছোট ভাইয়া, যাও। জি স্যার, তথ্য সঠিক স্যার। 2 নম্বর গেটে চলে আসেন। ইনফরমেশন ঠিক আছে তো নাকি? এদিক দিয়ে হ্যাঁ, আসা মাত্র। ওকে।
হ্যান্ডস আপ। আমি তো কিছু করিনি স্যার। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ব্যাগে মাদক আছে। চেক হ্যাঁ। চেক প্লিজ। কথা কম, কথা কম। স্যার আমি কিছু কথা বল। জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু জানি না। আমাকে একজন ব্যাগ দিয়ে বললো যে ব্যাগটা 2 নাম্বার রোডে দিয়ে আসতে। আমি আর কিছু জানি না স্যার। স্যার চোর কখনো চুরি করে নিজে স্বীকার করে না, ঠিক আছে? স্যার আমি কিছু জানি না। আপনি কিছু জানেন বা না জানেন, আমরা সবই জানি। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনার ব্যাগে মাদক আছে। আর যা করবে বাকিটা আদালত। তাই একে নিয়ে যাও। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না। সকল প্রকার সাক্ষী প্রমাণের ভিত্তিতে ফারদিন হাসান রঙ্গনকে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। হ্যালো, হ্যাঁ কে কে? ঠিক আছে আমি এখন এসছি। বল আশরাফ কোথায়? তুই সব জানিস, বল। বল আশরাফ কোথায়? আমি আইবাদে মাল ডিল করতে গেছি ভাই। আইবাদে মাল ডিল করতে গেছে, কখন পাওয়া যাবে? এই বিকালে ভাই। বিকালে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, থাক। আরে ভাই আপনার মালটা ঠিক সময় মতো জায়গা মতো পৌঁছে যাবে, শুধু টাকাটা অ্যাকাউন্টে সময় মতো পৌঁছাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে কোনো টেনশনই নাই আপনার। জি ভাই, হ্যাঁ। কে আপনি আর এখানে কি চান? চিনতে পারছিস আমাকে? তুই তো অনেক কিছুই ডেলিভারি দিয়েছিস। আমাকেও 4 বছরের জন্য জেলে ডেলিভারি দিয়েছিলি। চিনতে পেরেছিস? দেখ ভাই, তোর মাকে আমি খুন করি নাই। সম্পত্তির লোভে তোর মাকে তোর চাচা খুন করেছে, আর তোকে মাত্র আমি ড্রাগস দিয়ে তোকে জেলখানা পাঠিয়েছি। ভাই এখানে আমার কোনো দোষ নাই। কে বলেছে তুই আমার শিক্ষা জীবন ধ্বংস করেছিস, আমার বাস্তবিক জীবন ধ্বংস করেছিস, আমার কর্মজীবন ধ্বংস করেছিস? তোর একটাই সাজা হতে পারে, সেটা হলো মৃত্যু। মৃত্যু। ওয়ালাইকুম আসসালাম। আলী কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরে তুমি তো আমাকে ভালোই রেখেছো আলী। শোনো আলী, এই আমি চাচ্ছি যে 1 সপ্তাহের মধ্যেই বুঝলে ওই জমিটা যেভাবে হোক আমার নামে তুমি করে ফেলো। আমার একটু ভয় করছে বুঝলে, যে কখন না হুট করে বেরিয়ে আসে। কি বললে? 10 বছর আগে বেরাতে পারবে না? আমি খুব খুব আনন্দিত হয় আলী। যাক, তুমি একটা কাজের কাজ করেছো আলী। এই আলী, হ্যাঁ যেটা বলছিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি জমিটা যেভাবে হোক আমার নামে তুমি করে দাও। আরে হ্যাঁ, তুমি টাকা চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেবো। আর আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি পরশুদিন আমার সাথে একবার দেখা করো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা রাখি। বাহ চৌধুরী সাহেব, বাহ। এই কে তুই? আর আমার চেম্বারে কি করে ঢুকলি তুই? আমাকে 4 বছর জেলে রেখে তুমি নিজে ভালো থাকবে ভেবেছো? তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, আর তুমি আজ সুখে দিন কাটাচ্ছ। বাহ চৌধুরী সাহেব। মানে
এই কে তুই বলতো? আর তুই কিভাবে আমার চেম্বারে ঢুকলি? দারোয়ান, দারোয়ান! আমি কে? হ্যাঁ, আমি ফারদিন। পারদিন, তুই না জেলে ছিলি? তুই জেলের বাড়িতে কবে বাড়াইলি? আমি জেল থেকে বের হয়েছি তোমাকে ধ্বংস করার জন্য। বাবা তুই বিশ্বাস কর, আমি তোর মাকে মারিনি বাবা। তুই বিশ্বাস কর আমার কথা, আমি তোর মাকে মারিনি। এই তো তুমি আমার মায়ের কথা বলেছো। তুমি তুমি তার মানে আমার মায়ের সাথে কিছু করেছো? না না বাবা, আসলে মুখ খুশকে বেরিয়ে গেছে বাবা। বিশ্বাস কর বাবা, আমি কিছুই করিনি। আর তুমি যে জেলে গেছো, আমি এটা কি জানি না বাবা। তুমি সব জানো, তুমি উকিলের সাথে সব কথা বলেছো, আমি সব শুনেছি। তুমি একটা মিথ্যুক, প্রতারক, তুমি শয়তান। বাবা, বাবা, আমি আমি তোমার পায়ে ধরছি বাবা। এই বিশ্বাস করো, আমার এই বিষয় সম্পত্তি যা আছে আমি তোমাকে সব দিয়ে দেবো। তবু তবু আমাকে মেরো না বাবা, আমাকে পারে মেরো না বাবা। তুমি কি আমার মাকে ফেরত এনে দিতে পারবা? তা কি পারবা বলো? না বাবা, মরা মানুষকে আমি কেমন করে ফেরত আনবো বাবা? তাহলে আমি কিভাবে তোকে মাফ করব? বাবা আমাকে আমাকে তুই পারে মানিস না বাবা, আমার প্রাণটাতে ভিক্ষা দে বাবা। তোমার একটাই সাজা হওয়া উচিত, সেটা হলো মৃত্যু। তুমি মনে করো সে এসি ঘরে থেকে নিজেকে শান্তিতে রাখবা, আর আমরা জেলে থেকে তোমার জন্য কষ্ট করব, সেই দিন আর নাই। তোমাকে আমি হত্যা করব। তোমার একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যু। মৃত্যু। না হাজার হাজার মা, আজ আমি তোমার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি মা। আজ আমি তোমার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। ওই বর্বর নিষ্ঠুর চৌধুরীকে আজ আমি হত্যা করেছি মা। আজ তোমার আত্মা শান্তি পেয়েছে 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 মা।